হাই ভিউয়ার্স, আজকে আমি চলে এসেছি আলামিন স্কুল ইউটিউব চ্যানেল থেকে। আলামিন, আজকে আমি আপনাদের জন্য বলতে নিয়ে চলে এলাম আমাদের জাতীয় কবি ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের রাজবন্দির জবানবন্দি রচনার আদি থেকে অদ্যপান্ত কিসের দ্বারা অনুপ্রাণিত হয়ে আমাদের জাতীয় কবি ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখলেন তার এই রাজবন্দি জবানবন্দি। কি বা ছিল তার পেছনে মূল কারণ, যার জন্য কিনা তাকে কারাবারণও করতে হলো এবং তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা আনান করা হলো এবং রাজদের অভিযোগে তিনি হলেন অভিযুক্ত। তাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আমার পেশ করা একটি অত্যন্ত সুন্দর, সাবলীল, প্রাঞ্জল ও সাহিত্য সমৃদ্ধ ভাষার মাধ্যমে। তো চলুন আর দেরি নয়, আমার মূল ভিডিওর ডিটেলসে যাওয়া যাক। বাংলা সাহিত্যের ইতিহাসে রাজবন্দি জবানবন্দি একটি অগ্নি স্ফুলিঙ্গ স্বরূপ সংযোজন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আত্মস্বীকৃত আর অমিত তেজ আত্মশক্তির দলিলে রচনাখানি। দণ্ডমুণ্ডের অধিকারী ইংরেজ রাজশক্তির বিরুদ্ধে দণ্ডখানে ঝুলে থাকা একজন অভিযুক্তের মুখ দিয়ে জবানবন্দির উচ্চারণ শুধু সাহসেরই পরিচয়বদ্ধ নয়, দুঃসাহসেরও বটে। কেননা এর প্রতিটা শব্দ বিচারকের মনোভাব কঠোর করার মতো। তারপরও কবি জেনে শুনে সত্যুচ্চারণ করেছেন। তাই তো রাজবন্দি জবানবন্দি কবি মানুষের প্রতিচ্ছবি হিসেবে গণ্য। ধূমকেতুর মামলায় অভিযুক্ত কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম 1922 সালে অর্ধ সাপ্তাহিক ধূমকেতু পত্রিকা সম্পাদনা করে ইংরেজ সরকারের বিরুদ্ধে লেখনী ধারণ করেন। ধূমকেতুর অগ্নিগুচ্ছ শুধু সরকার নয়, ধর্মান্ধ মুসলমান, ধর্মান্ধ সাহিত্যিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গকেও ব্যতিব্যস্ত করে তোলে। ধূমকেতুর পাতায় কবি যে প্রবন্ধ, নিবন্ধ ও কবিতা ছাপা হয় তা ইতিমধ্যে সরকারের নজরে পড়ে। ইতিমধ্যে কবির যোগবাণী প্রবন্ধ গ্রন্থখানি সরকার বিরোধী বক্তব্যের জন্য বাজেয়াপ্ত করা হয়। এরপর আঘাত আসে ধূমকেতুর উপর। 1200 সংখ্যায় আনন্দময় আগমন কবিতা প্রকাশের জন্য কবিকে রাজদ্রোহের অভিযোগে অভিযুক্ত করা হয়। ধূমকেতু মামলায় কবি হন কারাবদ্ধ। রাজবন্দি জবানবন্দি রচনা। ধূমকেতু মামলায় অভিযুক্ত কবিকে কলকাতার প্রেসিডেন্সি জেলে আটক রেখে বিচার কার্য শুরু হয়। বিচারক রূপে ছিলেন শ্বেতাঙ্গ ম্যাজিস্ট্রেট সুইনো। কবি বিচারকের সামনে দেওয়ার জন্য যথারীতি নিজের লেখনী সাহায্যে জবানবন্দি তৈরি করলেন। 1923 সালের 7 জানুয়ারি কবি জেলে কামরায় বসে যে জবানবন্দি লিখলেন তা কেবল একজন রাজবন্দির আত্মপক্ষ সমর্থনের কাগজি বক্তব্য নয়, মুক্তিকামী মানবতার শাশ্বত উচ্চারণ হয়ে রইল। বিচারাধীন বন্দি কণ্ঠে এমন ত্যাগহীন উচ্চারণ কেবল নজরুলের পক্ষেই করা সম্ভব। সত্যের বিপরীতে বিচারকের রাজনিযুক্তি এবং তার দেওয়া সম্ভাব্য রায়কে মাথায় রেখেই কবি বললেন, বিচারক জানে আমি যা বলেছি, যা লিখেছি তা ভগবানের চোখে অন্যায় নয়, ন্যায়ের এজলাসে মিথ্যা নয়। কিন্তু তবু তারপরও সে হয়তো আমাকে সাজা দেবে, কেননা সে সত্যের নয়, সে রাজার, সে ন্যায়ের নয়, সে আইনের, সে স্বাধীন নয়, সে রাজবিদদের। অবশেষে আপনাদের কাছে আমার একটি বিশেষ রিকোয়েস্ট। আমার বলা এই রাজবন্দি জবানবন্দি আদি থেকে অদ্যপান্ত যেটি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন সেটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এবং প্রচুর লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।